সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে প্রগ্রেস সেকশনটা দেখতে পাচ্ছেন, এই সেকশনটাকে এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে কিভাবে ডিজাইন করতে পারি সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখবো, শিখবো ইনশাআল্লাহ। তো একদমই সহজ কোড। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে আপনারা যারা বিগিনার রয়েছেন থাকবেন। তাহলেই এই কোডটা মানে এই ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন। তারপরে আপনাদের নিজেদের প্রজেক্টে কিন্তু আপনারা এটার যে আইডিয়াটা মানে এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনারা কিন্তু ভিন্নভাবে ভিন্ন ডিজাইনের কিন্তু আসলে প্রগ্রেস বার করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এই ভিডিওতে কিন্তু অ্যানিমেশনের কাজ রয়েছে, আফটার বিফোরের কাজ রয়েছে, সুতরাং একটা ভিডিওতে অনেক কিছুই কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আমরা কোড এডিটরে। আচ্ছা, এখানে এইচটিএমএল যে ফাইলটা দেখতে পাচ্ছেন, আমি স্ট্রাকচারটা একটু স্কিপ করছি, তারপরেও সমস্যা নেই, এক্সপ্লেন করব। লক্ষ্য করুন, এখানে একটা প্যারেন্ট কন্টেইনার আছে। এই প্যারেন্ট কন্টেইনারের মধ্যে চাইল্ড হিসাবে তিনটা কন্টেইনার মানে তিনটা সেকশন আছে, স্কিল নাম দেওয়া আছে। মানে আমি এখানে ক্লাস নেমটা নিয়েছি স্কিল, তিনটা স্কিল আছে, তাই না? এখানে কয়টা? এক, দুই, তিন, তিনটা। আচ্ছা, তো একটা কন্টেইনারের মধ্যে মানে একটা বাক্স, বক্স যাই বলুন, হ্যাঁ, একটা ডিব্বা, এই ডিব্বার মধ্যে তিনটা স্কিল সেকশন রেখেছি, এই তো। তো প্রত্যেকটা স্কিল সেকশনের মধ্যে কি আছে লক্ষ্য করুন। আমাদের প্রথমেই যে নামটা মানে এইচটিএমএল এর জন্য এইচটিএমএল, সিএসএস এর জন্য সিএসএস, এইভাবে নামটা আছে, তাই না? এই যে নামটা, তাহলে এখানেই লক্ষ্য করুন যে প্রথমে থাকবে কি নাম, তারপরে একটা সেকশন থাকবে, যেই সেকশনের মধ্যে এই যে প্রগ্রেসটাও থাকবে, আবার এই যে টেক্সট মানে এই যে ডিজাইনটা এটাও থাকবে। তার মানে এখানে আমরা নামের জন্য একটা সেকশন নিয়েছি, এটাকে ভিন্নভাবে স্ট্রাকচার করতে পারতাম, সমস্যা নেই। যার ক্লাস নেম হচ্ছে স্কিল নেম, হ্যাঁ, এখানে হচ্ছে ক্লোজিং ট্যাগ, এই যে ক্লোজিং, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, মানে এক লাইনেই এই কোডটা শেষ, তাই না? তো তারপরে যে সেকশনটা রয়েছে স্কিল বার, এই স্কিল বারের মধ্যে একটা সেকশন রয়েছে মানে একটা কন্টেইনার রয়েছে, এটাকে একটু আমাদের বুঝতে হবে। মানে এই স্কিল বারটা এই পুরাটাই হচ্ছে স্কিল বার। ওকে, এই স্কিল বারের মধ্যে লক্ষ্য করুন যে একটা সেকশন রয়েছে যার ক্লাস নেম হচ্ছে আসলে পার্সন স্কিল পার্ট। এখানে আরো একটা বলবো টেক্সট রয়েছে, এটা আমি ডাটা অ্যাট্রিবিউট নিয়েছি। তো আমরা পূর্বের ভিডিওতে ডাটা অ্যাট্রিবিউটের ব্যবহারটা দেখেছি। পূর্বের ভিডিওতে ভিডিও বলতে মানে আগের যে ভিডিওগুলো ছিল, কোনো একটা ভিডিওতে আমরা এই টপিকটা নিয়ে কথা বলেছি। মানে এটা আমরা আফটার বিফোর দিয়ে যখন কাজ করব তখন এই ডাটা অ্যাট্রিবিউটটা আমাদের লাগবেই লাগবে। আচ্ছা, মানে এখানে যে এই যে টেক্সটটা, এই যে 90%, এই টেক্সটটা কোথা থেকে আসছে? এই টেক্সটটাই তো এখান থেকে আসছে, হ্যাঁ, এই টেক্সটটাই এখান থেকে। আমরা যদি এখানে আপনার নাম আমার নাম যাই দিব, সেটাই কিন্তু এখানে কিন্তু সেটাই পাবে, এই বিষয়টাই। আচ্ছা, তারপর এখানে ইনলাইন যে সিএসএসটা, আমি এখানে ইনলাইন সিএসএস এর উল্লেখটা এখানে করেছি। তো আশা করব ইনলাইন সিএসএস কি এই বিষয়গুলো নিয়ে নতুন করে কথা বলতে হবে না, কেননা বাংলাতে কিন্তু আসলে বলা যায় টিউটোরিয়াল বেজ ভিডিও কিন্তু সকলেই বানান, প্রজেক্ট বেজ ভিডিও কিন্তু খুবই কমই পাওয়া যায়, তাই না? তো আমিও যখন আসলে প্রোগ্রাম শিখি তখন কিন্তু আসলে দেখা যায় সারাদিন টিউটোরিয়াল দেখেও কিন্তু কিছুই বুঝতে পারতাম না, মাথার উপর দিয়ে গেত, হ্যাঁ। তো সেই বিষয়টাই আসলে বুঝতে পারি যে টিউটোরিয়াল দেখেই আসলে রিয়েল লাইফ যে প্রজেক্টগুলো সেগুলো অনেক কিছু বোঝা যায় না। তো এই জন্যই আমি আসলে বলবো প্রজেক্ট বেজ যে ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে যাচ্ছি। তো আশা করব টিউটোরিয়ালের যে ভিডিওগুলো এগুলো বাংলাতে, হিন্দিতে, ইংলিশে বিভিন্ন মানে অভাব নেই, হাজার হাজার কন্টেন্ট কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এখানে সিএসএস এর যে ব্যবহারটা, আমি এখানে ইনলাইন সিএসএস ব্যবহার করেছি ম্যাক্স উইথ 90%, এই জন্যই কিন্তু এটা এখানে 100%, তাই না? 10% ফাঁকা রেখে এটা 90% হয়েছে, এখানে 60%, এটা 70%, এইভাবে। আচ্ছা, আশা করি কথাটা বুঝতে পেরেছেন, সমস্যা নেই। এখন আমরা স্ট্রাকচারটা তো করলাম, ডিজাইনের যে বিষয়টা, আমরা এখন সরাসরি ডিজাইনটা করব। এটাকে একপাশে রাখি, লাইভ সার্ভারে আমাদের সাইটের এটা হচ্ছে বর্তমানে অবস্থা। আচ্ছা, স্ট্রাকচার তো করলাম, সিএসএস এর যে কোডগুলো ডিফল্ট ভাবে কিছু কোড লিখতে হয়, হ্যাঁ, প্রথমেই লিখতে হবে মার্জিন 0, ডিফল্ট ভাবে থাকুক চাই, প্যাডিং 0, যদি না চাই তাহলে না থাকবে, কিন্তু দিলে আমাদের কোড মানে ডিজাইন করতে সুবিধা হবে। এই কোডগুলো মানে এই দুইটা কোডের জন্য আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে প্যাডিং 0, তারপর বক্স সাইজিং কি বলবো, বর্ডার বক্স, ফন্ট ফ্যামিলি যেহেতু ফন্ট রয়েছে তাহলে ফন্ট ফ্যামিলিটা এখানে উল্লেখ করি, যে কোনো একটা ফন্ট এখানে উল্লেখ করি, এটাই থাকুক। আচ্ছা, আমার ফন্ট নিয়ে, কালার নিয়ে, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখন আমরা বডিকে একটা ডিজাইন করি, যেমন এখানে বডির তো একটা ডিজাইন রয়েছে, যেমন এখানে ডার্ক একটা কালার রয়েছে, হ্যাঁ, তারপরে এই যে চাইল্ড কন্টেইনারকে মাঝখানে অ্যালাইন করা হয়েছে এই বিষয়টার জন্য, তাহলে বডিকে ধরি, তারপর বলি যে বডি তোমার মধ্যে যে তোমার হাইট, আগে বলি হাইট 100, ভিউ হাইট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা কথা, যে চাইল্ড কন্টেইনারকে, বডির মধ্যে চাইল্ডকে, এই যে কন্টেইনার মানে এখানে যে কন্টেইনার গুলোই থাকবে সবগুলোই কিন্তু বডির মধ্যে, তাই না, চাইল্ড হিসাবে। তো এই সেকশন গুলোকে আমরা মাঝখানে কিভাবে আনতে পারি, পাঁচটা তরিকা মানে পাঁচটা মাধ্যমে। তো গত ক্লাসে কিন্তু আমরা সেই ভিডিওটা আসলে দেখেছি, কেউ যদি মিস করে থাকেন তাহলে সেই ভিডিওটা দেখতে পারেন। খুব সহজেই কিন্তু আমরা পাঁচ ভাবে চাইল্ড কন্টেইনারকে মাঝখানে অ্যালাইন করতে পারি। আচ্ছা, আমি সচরাচর যেভাবে করি ডিসপ্লে ফিক্স এর মাধ্যমে, তবে একটা তরিকা হচ্ছে গ্রিড। এই গ্রিডটা হচ্ছে একদমই ইজি। আমি যদি বলি যে ডিসপ্লে থাকো, হ্যাঁ, গ্রিড এখানে লিখলাম, তারপরে বলবো যে প্লেস আইটেম থাকো, হ্যাঁ, প্লেস আইটেমস সেন্টার, এখানে সেন্টারটা লিখতেই হবে। এটা কিন্তু সেন্টারে চলে আসলো, তাই না? এই কন্টেইনারটা মানে চাইল্ড কন্টেইনারটা মাঝখানে চলে আসলো।
আমি সচরাচর আসলে ফ্লিক্সের মাধ্যমে আসলে এটা করে থাকি, ডিসপ্লে ফ্লিক্স বক্স, তারপর বলি যে অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসলো। আচ্ছা, এটা ছাড়াও দুইটা তরিকা তো দেখালাম, তাই না? আরো তিনটা তরিকা আছে, তো সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। যাই হোক, এখন ব্যাকগ্রাউন্ড একটা কালার দেই, যেমন বিজি কালার। আমি ডার্কের দিকেই একটা কালার রাখি। কালার কোড কি দিতে হবে, যেমন 111 এই কালারটাই রাখলাম। কালার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, এখন যেহেতু প্যারেন্ট একটা কন্টেইনার নিয়েছি, তাই না, এই কন্টেইনারের একটু কাজবাজ করে নিই। হ্যাঁ, এক এক করে আমরা ডিজাইনগুলো করি, সমস্যা নেই। এই ক্লাস নেমকে কপি করে এখানে পেস্ট, তারপর এখানে বললাম তোমার একটা উইথ থাকুক, উইথ 100% রাখবো। আচ্ছা, এখানে ম্যাক্স উইথ বলে দিই, ম্যাক্স উইথ, হ্যাঁ 100% দিলাম, তারপরে ম্যাক্স উইথ বলে দিলাম, তুমি এর বেশি হবে না। হ্যাঁ, 600 পিক্সেল। আচ্ছা, তারপর এখানে কিন্তু আমি প্যাডিং বলতে পারি। লক্ষ্য করুন, টেক্সটটা কিন্তু এখানে চলে গিয়েছে, তাই না? আচ্ছা, এখানে প্যাডিংটা বলে দিই, যেমন প্যাডিং টপ বটম চাই, টপ বটম দিলেই ভালো হবে। হ্যাঁ, 20 পিক্সেল, এবং লেফট রাইটে চাই 0 পিক্সেল, এখানে 0। আচ্ছা, এটার প্যাডিংটাও কিন্তু পাবে, হ্যাঁ কালারটা চেঞ্জ করলে পাবে, সমস্যা নেই। প্যাডিংটাও এখানে বলে দিলাম। এখন আমরা এই যে ক্লাস নেমটা ছিল, হ্যাঁ প্রত্যেকটা টেক্সটের জন্য, এই টেক্সট গুলোকে আগে ডিজাইন করে নিই। তাহলে এই যে স্কিল নেম, তাই না, এই স্কিল নেমকে ধরে এটার কাজ করব। তাহলে ক্লাস নেম কপি, এখানে পেস্ট। কি বলতে পারি, স্কিল নেমের ক্ষেত্রে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, কালারটা আগে দিই, কালার দিলে বোঝা যাবে। কালারটা বলবো লাইট কালার রাখবো অবশ্যই, সরাসরি হোয়াইট করে দিই। হ্যাঁ, সরাসরি FFF, ওকে, এটা কালারটা চলে আসলো। ফন্ট সাইজ কি বাড়াতে পারি, অবশ্যই। ফন্ট সাইজ 18 পিক্সেল। হ্যাঁ, ফন্ট ওয়েটটা বাড়াতে পারি, অবশ্যই। ফন্ট ওয়েট কত বলবো, 600 না 700 বলি, একটু বাড়িয়ে দিই। জি, চলে আসলো, তাই না? এখন প্যাডিংটা বলতে পারি, অবশ্যই প্যাডিং বলি। টপ বটম চাই, হ্যাঁ লেফট রাইট চাই না, তাহলে প্যাডিং টপ বটম 0 পিক্সেল, লেফট রাইট চাই না। হ্যাঁ, লেফট রাইট যদি না চাই তাহলে বলতে পারি 0 পিক্সেল, তাই না? আচ্ছা, এখানে লক্ষ্য করুন, প্যাডিংটা যদি আমরা উপরে এই যে প্যারেন্ট কন্টেইনারের এখানে 0 পিক্সেল থাকুক, ওকে, এটাতে আমরা প্যাডিংটা চাই, মানে আমরা লেফট রাইট প্যাডিং চাই, তাহলে 20 পিক্সেল, এখানে 20 পিক্সেলটা দিয়ে দিলাম, যাতে এখান থেকে প্যাডিং থাকে। আচ্ছা, প্যাডিং এর বিষয়, মার্জিনের বিষয়, এগুলো তো আসলে নতুন করে বলতে হবে না, তাই না? আশা করি আপনারা বুঝতে পারেন। আচ্ছা, এখন আমরা স্কিল বার, মানে আরো একটা সেকশন যে নিয়েছিলাম বারের জন্য, তাই না, তাহলে এই যে স্কিল বার, এই সেকশনকে ধরি, এই সেকশনের কাজ করব। হ্যাঁ, ওকে, তো এই বার সেকশনকে ধরে আমরা বলতে পারি যে তোমার হাইট থাকুক, আগে হাইটটা দিয়ে দেই। হাইট কত বলতে পারি, 14 পিক্সেল বললাম। এখন আমরা এখানে বলবো ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্কের দিকেই থাকবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিব, যেমন এই কালারটা যদি এইদিকে আনি। হ্যাঁ, এখন তো বারটা বোঝা যাচ্ছে, তাই না? এখন বর্ডার রেডিয়াসটা বলে দিই। বর্ডার রেডিয়াস কত বলতে পারি, 3 পিক্সেল, 3 পিক্সেল। আচ্ছা, আমরা বার সেকশনটাকেও রেডি করলাম, তাই না? এই যে সেকশনটা আর কি, এই সেকশনটাও রেডি। এখন আমরা প্রগ্রেস যে সেকশনটা, এই যে কালারটা, এটাকে কিভাবে আনবো, আমরা এখন পার্সেন্টের যেই কাজটা করেছিলাম, তাই না? হ্যাঁ, এই যে এখানে লক্ষ্য করুন, আমরা একটা সেকশন নিয়েছিলাম স্কিল পার্ট, মানে এই যে ক্লাস নেমটা, এটাকে ধরি। হ্যাঁ, এটাকে ধরে এটার কাজটা করব। প্রথমেই এটাকে পেস্ট করলাম, তারপর বলতে পারি তোমার হাইট থাকবে 100%, মানে 14 পিক্সেল। হ্যাঁ, যা তাই থাকবে। এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার যুক্ত করি, যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি অ্যাকোয়া, বা এটাকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেই, লক্ষ্য করুন একটু ডার্ক, মানে লাইট কালার রাখবো, সমস্যা নেই, ইয়েলোর দিকে থাকুক। আচ্ছা, থাকুক। এখন লক্ষ্য করুন, আমরা ইনলাইন সিএসএসটা কেন ব্যবহার করেছি, যে আমরা এখানে একদমই ইজি, তাই না? জাস্ট এখানে আমরা পার্সেন্টের যে কালারটা দিলাম, সে কিন্তু অটোমেটিক্যালি এখানে 90% পেল, এখানে 70%, এখানে 60%, সে কিন্তু অটোমেটিক্যালি পেল। কেন? যে আমরা এখানে ইনলাইন সিএসএস এর ব্যবহারটা করেছি। আচ্ছা, এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা যদি এখানে 10%, 0% যদি বলি 0, যদি বলি 10%, 10, যদি বলি 20, 20, 30, 40, 50, এইভাবে, তাই না? যদি বলি 90, 90%, এই তো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও দিলাম, তাই না? এখন বর্ডার রেডিয়াসটা বলি, বর্ডার রেডিয়াস আগের মতোই 3 পিক্সেল, বর্ডার রেডিয়াসটা বলে দিলাম। পজিশন কি থাকবে, পজিশন রিলেটিভ, কেননা আমরা এখানে শুরুর কাজ করব। হ্যাঁ, আফটার বিফোরের কাজ করব আর কি। তারপর এখানে তো অ্যানিমেশন চাই, এটা অ্যানিমেশন চাই না, অবশ্যই চাই। তাহলে অ্যানিমেশনটা বলি, যেমন অ্যানিমেশন। তো আমরা কিন্তু পূর্বের ভিডিওতে অ্যানিমেশন নিয়ে কথা বলেছি, একদম বিগিনার ফ্রেন্ডলি, একদমই বিগিনার ফ্রেন্ডলি, শূন্য থেকে। হ্যাঁ, শূন্য থেকে বলবো, আশা করব যে ভিডিওটা যদি আপনারা 1.5 ঘন্টার ভিডিও, তো যদি এই 1.5 ঘন্টা ভিডিওটা দেখেন, তো আশা করব বেসিক থেকে শুরু করে একদমই অ্যাডভান্স লেভেলের যে কোনো অ্যানিমেশনের যে বিষয়গুলো, আপনারা কিন্তু কনসেপ্টটা ধরতে পারবেন, আশা করব ইনশাআল্লাহ। তো সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। ভিডিওর যে টাইটেলটা ছিল অ্যানিমেশনের রফা দফা, ইনশাআল্লাহ আশা করব আপনারা যারা বিগিনার রয়েছেন ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যানিমেশনের নামটা দিতে হবে, তাই না? একটা নাম দিই, যেমন ফিলবার, একটা নাম দিলাম আর কি। হ্যাঁ, কত সেকেন্ড ডিউরেশন থাকবে, যেমন 2.5 সেকেন্ড দেই। আচ্ছা, কতবার, এটাকে আমরা ইনফিনিট চালাতে চাই, আমরা যদি এখানে একবার, দুইবার, তিনবার, পাঁচবার যাই দেবো তাই হবে। যদি বলি ইনফিনিট, হ্যাঁ যেমন ধরুন এখানে বললাম ইনফিনিট। এখন আমরা কি ফ্রেমের মধ্যে যদি বলি যে @কি ফ্রেম,
হ্যাঁ আইডেন্টিফায়ারটা এখানে ফিল বার, তাই না, এটাই দিতে হবে। তাহলে আইডেন্টিফায়ার দিলাম, আমরা এখানে ডাইরেক্ট সরাসরি 100% বলতে পারি, যেমন 100% যখন হবা তখন তোমার উইড হবে 100%। আচ্ছা এখানে কি আমাদের ফর্মটাও বলতে হবে? আচ্ছা বলি, সমস্যা নেই। যেমন 0% যখন হবা তখন তোমার উইড হবে 0। জি, লক্ষ্য করুন এটা আজীবন চলতেই থাকবে, মানে 2.5 সেকেন্ডের মধ্যে সে চলতেই থাকবে, থামবে না। হ্যাঁ, কারণ আমরা এখানে কি বলেছি, ইনফিনিট। আমরা যদি এখানে 1 সেকেন্ড বলি, যেমন যদি বলি 1 সেকেন্ড, চলতেই থাকবে, 1 সেকেন্ডের মধ্যে সে হচ্ছেই তো হচ্ছে। এই জন্য এটা তো আমরা চাই না, মানে আমরা চাই একবার আসবে। একবার আসার জন্য এখানে আমাদেরকে বলে দিতে হবে 1, মানে একবার আসো, একবারই। রিলোড করুন একবার, আবার রিলোড করুন একবার। জি, এই বিষয়টাই আমরা চাই। আচ্ছা এটা কি একটু তাড়াতাড়ি আসছে? এখানে আমরা সেকেন্ডটা একটু ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই, আর একটু বাড়িয়ে দিতে পারি 3 সেকেন্ড। একটু আস্তে ধীরে আসো। জি, আসছে। আচ্ছা, আমরা কিন্তু আমাদের মূল কাজটা করতে পেরেছি, মানে অ্যানিমেশনের কাজটা শেষ। এখন হচ্ছে আফটার বিফোর এর খেলা। এখানে লক্ষ্য করুন, আফটার বিফোর দিয়ে এই যে ডিজাইনটা, তাই না, এই ডিজাইনটা এখন আমরা করব। তাহলে আমরা এখন কাকে ধরতে পারি? আফটারের কাজটা পরে করব, বিফোর এর কাজটা আগে। তাহলে স্কিল পার্ট, এটাতে এর মধ্যেই তো আমরা শুরুর কাজ করতে চাই। তাহলে আমরা এখানে বলতে পারি ক্লাস নেমকে কপি করে এখানে পেস্ট, এখানে আমরা কি বলবো, বিফোর দিয়ে ধরবো আগে। বিফোর এর এখানে কন্টেন্টের মধ্যে হ্যাঁ অ্যাট্রিবিউটের যে বিষয়টা, এটা উল্লেখ করতে হবে। এই যে পার্সেন্ট, হ্যাঁ এই যে অ্যাট্রিবিউটটা আমরা নিয়েছি, এই যে পার, হ্যাঁ এটাই কিন্তু আমাদেরকে এখানে বলতে হবে। হ্যাঁ, নামটা বলতে হবে। জি, এই নামটা কিন্তু চলে আসে এখানে, লক্ষ্য করুন নামটা কিন্তু চলে আসে এখানে। যার নাম দিব মানে যাই দিব সেটাই কিন্তু এখানে পাবে, হ্যাঁ অ্যাট্রিবিউটের যে বিষয়টা। আচ্ছা পজিশন কি থাকবে? পজিশন থাকবে অ্যাবসলিউট। হ্যাঁ, তারপর আমরা এখানে প্যাডিং বলতে পারি, অবশ্যই প্যাডিং বলতে পারি। তার আগে ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, যেমন ব্যাকগ্রাউন্ড কালার একটু লাইট কালার থাকবে। কালার কোডটা বলতে পারি F1 F1 F1। আচ্ছা, কালার কোডটাও চলে আসে, তাই না, এই যে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন। তো এখন আমরা প্যাডিং বলি, প্যাডিং 4 পিক্সেল, টপ বটম লেফট রাইটে 6 পিক্সেল দেই, 4 পিক্সেল 6 পিক্সেল। হ্যাঁ, প্যাডিংটাও পেয়েছে। বর্ডার রেডিয়াসটা বলতে পারি, বর্ডার রেডিয়াস কত বলি, 4 পিক্সেল। আচ্ছা, ফন্টের যে সাইজটা এটা একটু কমিয়ে রাখি, তাহলে ফন্ট সাইজ 12 পিক্সেল। আচ্ছা, ফন্ট সাইজটাও একটু কমিয়ে দিলাম। আচ্ছা লক্ষ্য করুন, এই যে বিফোর যে কন্টেইনার, মানে এই যে সেকশনটা, হ্যাঁ এই সেকশনটাকে আমরা কোথায় অ্যালাইন করাতে চাই? আমরা এই সেকশনকে, এই যে পার্সেন্ট যে সেকশনটা, মানে প্রগ্রেসের জন্য যে সেকশনটা, এই সেকশনের রাইটে অ্যালাইন করাতে চাই, টপে অ্যালাইন করাতে চাই। কথাটা বুঝতে পেরেছেন কিনা জানি না। আমি এখানে আবার বলি, এই যে ইয়েলো যে কালারটা, হ্যাঁ এই যে স্কিল পার্সেন্ট, মানে আমরা এইভাবে ক্লাস নেমটা নিয়েছি, এখানে কালারটা চেঞ্জ করে দিই আবারও। হ্যাঁ, লক্ষ্য করুন, ভালোভাবে লক্ষ্য করুন, আমরা এখানে এই কালারটা রাখি। আচ্ছা, এই যে কালারটা, মানে এই কালারটাকে স্কিল পার্সেন্ট, তাই না, আমরা তো এটার কালারটাই দিয়েছি। তো এই সেকশনে রাইটে থাকবে, এই সেকশনটা কোথায় থাকবে? রাইটে থাকবে। তারপরে আবার কোথায় থাকবে? টপে থাকবে। তাহলে এই সেকশনের বিফোরকেই তো বলে দিতে হবে, বিফোর কে এই সেকশনটা, তাই না, এই বিফোরকেই তো বলে দিতে হবে তুমি তোমার প্যারেন্টের রাইটে থাকো, টপে থাকো। কথাটা বুঝতে পেরেছেন কিনা জানি না। এখানে কোডটা লিখে আমরা যদি বলে দেই যে রাইটে থাকো 0, তাহলে লক্ষ্য করুন রাইটে সে 0, মানে রাইটের দিকে কিন্তু সে অ্যালাইন হয়েছে। এখন যদি বলি টপের দিকে থাকো, টপের দিকে বলতে টপ থেকে মাইনাস করে দিই, যেমন 35 পিক্সেল। হ্যাঁ, লক্ষ্য করুন এখানে সে টপের দিকে মাইনাস, তাই না। কিন্তু আমরা চাই এটাকে একটু এইদিকে আনতে, মানে একদম এটার সেন্টারে অ্যালাইন করাতে, মানে এই সেকশনটা একদম, মানে এটা সেন্টার, তাই না, এই সেন্টারটা থাকবে এই সোজা, মানে এই অক্ষ সোজা। তাহলে আমি কথাটা আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা জানি না। কোডটা দেখুন আবার। আমরা এখন ট্রান্সফর্মের মাধ্যমে এটাকে ঠিক করব, যেমন ট্রান্সফর্ম রোটেট করে দিব, হ্যাঁ যদি প্রয়োজন হয় আর কি, হ্যাঁ যা যা লাগবে। তারপর আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেটটা এক্স অক্ষ বরাবর বলবো, হ্যাঁ যে 50%, তাহলে এটা মাঝখানে অ্যালাইন হবে। আচ্ছা, এখন লক্ষ্য করুন এই যে সেকশনটা, মানে বিফোর এর কথা বলছি, এটার আনুমানিক সেন্টারটা কোথায় হবে? এই যে এখানে, তাই না। এইখানে লম্ব বরাবর, মানে ওয়াই অক্ষ বরাবর এই সেকশনের কিন্তু একদম সোজাসুজি আছে, তাই না। এই বিষয়টার জন্যই এখানে আমরা ট্রান্সফর্ম এক্স অক্ষ বরাবর এটাতে 50% বলে দিয়ে এটাকে এই অক্ষ বরাবর সেন্টারে এনেছি। ওকে, আশা করি এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের এখানে কাজ শেষ, আমরা এখন আফটারের কাজটা করব। আফটারের মাধ্যমে আমরা আরো একটা শ্যাডো দিব। এখানে লক্ষ্য করুন, যেই সেকশনটা দেওয়া, এই সেকশনটাকে কিন্তু আমরা আফটারের মাধ্যমে উল্লেখ করতে পারি। যেমন আমরা এখানে এটা পেস্ট করে কি বলবো, শুরুর জায়গায়, বিফোরের জায়গায় আর কি আফটার বলে দিব। এখন আফটারের কন্টেন্ট আমরা যেহেতু কোনো কিছুই উল্লেখ করব না, এমটি থাকবে। পজিশন কি বলবো? পজিশন থাকবে অবশ্যই অ্যাবসলিউট, হ্যাঁ তাই না। হাইট বলে দেই, হাইট 10 পিক্সেল থাকুক। তারপর উইডথ বলে দেই 10 পিক্সেল, হাইট উইডথ বলে দিয়েছি। এখন যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, যেমন ব্যাকগ্রাউন্ড কালার এখানে যে কালারটা দিয়েছি এখানে সেই কালারটাই দেই। আচ্ছা, এই যে সেকশনটা, এটাকে, এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। এখন আমরা আফটারকে এখানে অ্যালাইন করাতে চাই, তাহলে সেই আগের তরিকা, সেই এখানে যা যা করেছি সেইভাবে কিন্তু আসলে এখানে উল্লেখ করতে হবে। যেমন রাইট 0,
তাহলে রাইট এসে 0, তাই না? এখন আমরা টপের দিকে চাই, তাহলে সে আগের তরিকা। টপ কত বলতে পারি? 20 পিক্সেল বলি, দেখি হয় কিনা। -20 পিক্সেল, লক্ষ্য করুন এটা মনে হয় না হয়েছে। হ্যাঁ, এখন আমরা এটাতে সেই আগের তরিকা ট্রান্সলেটটা উল্লেখ করি। তাহলে ট্রান্সফর্ম যদি বলি, ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর কি থাকবে? হ্যাঁ, 50%, তাহলে 50% বলে দেই। তারপর এখানে কিন্তু সে পেয়েছে, তাই না? এই যে বিষয়টা সে কিন্তু পেয়েছে। এখন যদি আমরা রোটেট করে দিই, হ্যাঁ লক্ষ্য করুন কালারটা চেঞ্জ করলেই বুঝতে পারবেন এখানে সে কিন্তু পেয়েছে। হ্যাঁ, আমরা এখানে সেন্টারে আনার কথা ছিল, সেন্টারে এনেছি। এখন যদি একটু ঘুরিয়ে দিই, যেমন এখানে রোটেট করে দিই, রোটেট কত ডিগ্রি? যেমন 45 ডিগ্রি, লক্ষ্য করুন এই যে বিষয়টাই। এখন আমরা চাইলে এটাতে মনে হয় একটু মানে টপ থেকে একটু নিচের দিকে আনলে মনে হয় ভালো ছিল কিনা। কালারটা চেঞ্জ করে দিয়ে দেখি, কালারটা চেঞ্জ করলে বোঝা যাবে যে কি করতে হবে। F1 F1 F1, তাই না? তাহলে এখানে কালার কোডটা চেঞ্জ করে দিই, F1 F1। আচ্ছা, এই কালারটা এখানে মনে হয় তো ঠিক আছে। যদি আমরা জেড ইন্ডেক্সটা একটু বাড়িয়ে দেই, কার এখানে মানে বিফোর এর জেড ইন্ডেক্সটা একটু বাড়িয়ে দেই 1, তাহলে জি ঠিক আছে। আমরা যেরকম ডিজাইনটা চাচ্ছিলাম সেই ডিজাইনটাই কিন্তু এখানে দিতে পেরেছি। আর সেই সাথে এখানে যদি আমরা বলি বর্ডার রেডিয়াস, যেমন এখানে তো একটু চোখা হয়ে আছে, তাই না? এই যে বিষয়টা আমরা যদি একটু বর্ডার রেডিয়াস বলি, যেমন বর্ডার রেডিয়াস 2 পিক্সেল বলি, বেশি হবে কিনা? 2 পিক্সেল মনে হয় ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা না দিলেও পারি, 1 পিক্সেল দেই, 1 পিক্সেল। এভাবে একটু ঘষা মাজা করে দেখবেন। আপনারা এই কোডটা নিয়ে কি করবেন, নিজে থেকে ঘষা মাজা করে দেখতে হবে। শুধু কোড দেখবেন, টিউটোরিয়াল শুধু দেখবেন, তাহলে কিছুই আসবে না। মানে এই যে ডিজাইনটা আপনারা এই যে ভিডিওটা দেখলেন, ভিডিও দেখেই কিন্তু নিজে থেকে এটা করার ট্রাই করবেন যে কিভাবে কিভাবে কি করা যায়। হ্যাঁ, তো নিজে থেকে যখন করতে যাবেন, হ্যাঁ দেখবেন শিখবেন, ওইভাবেই কিন্তু আসলে শেখাটা হবে। তো আশা করব ভিডিওগুলো থেকে, আমি তো আসলে লাইভ ক্লাসের মতো আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপন করে যাচ্ছি। যদি মনে করেন ভিডিওগুলো থেকে আপনারা অবশ্যই কোনো না কোনো ভাবে আপনাদের উপকার হবে বা হচ্ছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। তো সকলেই দোয়া রাখবেন, সকলের জন্য দোয়া এবং শুভকামনা। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।